ব্ল্যাক ম্যাজিক, কুফুরি কালাম। তো অধিকাংশ লোকজনই আজকাল ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্রক্রিয়ার আক্রান্ত। তো আমাদের কাছে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে রোগীরা আসে। তো ব্ল্যাক ম্যাজিক বিভিন্নভাবে করা হয়ে থাকে। তার মধ্যে এক প্রকার পেটে ব্ল্যাক ম্যাজিক করা বা পেটে ব্ল্যাক ম্যাজিকের কোনো বস্তু খাওয়ানো। তো পেটের মধ্যে যখন ব্ল্যাক ম্যাজিকের কিছু বস্তু খাওয়ানো হয় বা ব্ল্যাক ম্যাজিক চালান করে দেওয়া হয় ব্ল্যাক ম্যাজিকের কোনো অংশ, তখন পেটে বিভিন্ন প্রকার সমস্যা দেখা দেয়। তো আজকাল আমাদের দেশের প্রায় অধিকাংশ লোকজনই পেটের প্রায় বা পেটের রোগে আক্রান্ত বা পেটের সমস্যায় আক্রান্ত। তো বিভিন্ন ডাক্তার এর কাছে যাওয়া হয়। তো যাওয়ার পর ডাক্তারেরা বিভিন্ন প্রকার টেস্ট, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি সব বিভিন্ন প্রকার টেস্ট দেয়। যে টেস্টগুলো করে ডাক্তাররা কোনো রোগ ধরা পড়ে না অনেকের ক্ষেত্রে। তো সে পর্যায়ে ডাক্তারেরা বেশ কিছু সাপ্লিমেন্ট বা ঔষধ দিয়ে থাকে, যেটি গ্যাস্ট্রিকের ঔষধ, ডাক্তার বলে গ্যাস্ট্রিকের সমস্যা। তো আজকে আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব যে পেটে ঔষধ খাওয়ালে বা পেটে ব্ল্যাক ম্যাজিক করলে কি কি লক্ষণ দেখে আপনারা বুঝবেন। তো আমি বলতেছি সুলতান আয়ুর্বেদিক ও ইসলামিক চিকিৎসা সেন্টার থেকে, আমি মোহাম্মদ সুলতান সর্দার। তো অধিকাংশ লোকজনই আপনারা হয়তোবা আমাকে চিনেন, হয়তোবা কেউ চিনেন না। তো অনলাইন জগতে আমরা কোনো তদবির বা ট্রিটমেন্ট দিই না, এটা আপনারা অবশ্যই ভালো করে জানেন। তো আজকে আমি আলোচনা করব এই পেটে খাওয়ানো জাদু বা ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে। কি কি লক্ষণ দেখা দিবে পেটে ব্ল্যাক ম্যাজিক করা থাকলে। তো ফার্স্ট যে ঘটনাগুলো রোগীর সঙ্গে ঘটে, তো হয়তোবা রোগী বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হয়, কোনো রোগ যখন ধরা পড়ে না তখন আমাদের মতো লোকজনের কাছে, যারা আমরা ইসলামিক তদবির করি বা তান্ত্রিক, কবিরাজ বা ওঝা বা রাকি রয়েছে, তাদের শরণাপন্ন হয়। তো প্রত্যেকেরই উচিত ইসলামিক যে তদবিরগুলো করা হয় এগুলোর মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক সমস্যার সমাধান করা। তো ব্ল্যাক ম্যাজিক খাওয়ানো হলে বা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে পেটের মধ্যে কোনো ঔষধ বা জাদুটোনা করা হলে কি কি লক্ষণ দেখা দেয় পেটের মধ্যে। তো একে একে আমি বলতেছি, অবশ্যই আপনারা বিস্তারিতভাবে শুনবেন এবং প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান বক্তব্য বলবেন বা মূল্যবান কথা বলবেন। আর সাদগায়ে জারিয়া স্বরূপ একটি করে শেয়ার করে দিবেন, যাহাতে আপনাদের কিছু সওয়াব হয় আর এই ভিডিওগুলো মানুষের কাছে যায় এবং মানুষ এই বিষয়টা জানে, উপকৃত হতে পারে। তো ব্ল্যাক ম্যাজিকে যারা আক্রান্ত হয়ে যায়, পেটের পীড়ায় ব্ল্যাক ম্যাজিকে যারা আক্রান্ত হয়, অধিকাংশই দেখা যায় স্বপ্নে নিয়মিত কোনো খাবার খাওয়া। তো অধিকাংশ সময় দুগ্ধ জাতীয় বা মিষ্টি জাতীয় খাবার তারা খেয়ে থাকে, তাছাড়া অন্যান্য খাবার খেতে পারে, সমস্যা না। তারপরে কি সমস্যা দেখা দেয়? পেটে জ্বালা পোড়া করা। দেখা যায় যে পেটের মধ্যে কোনো প্রকার প্রবলেম নাই, এন্ডোস্কোপি করে দেখা হয়েছে যে পেটে আপনার কোনো আলসার বা এই জাতীয় কোনো সমস্যা নাই। তারপরে কি হয়? পেট জ্বালা পোড়া করা, পেট গরম হওয়া বা গরম অনুভব করা, সবসময় কোনো খাবার খেলেই যেন পেট ফুলে যাওয়া, পেট জ্বালা পোড়া করা বা গরম হয়ে যাওয়া, বা মনে হয় যেন পেট গরম হয়ে আছে, পেটের মধ্যে কি যেন অনুভব করা, অস্বস্তিকর লাগা, দীর্ঘদিন যাবৎ কোষ্ঠকাঠিন্যয় ভোগা। প্রায় সর্বদাই সব সময় যে বিষয়টি ঘটে সেটি হলো বমি বমি ভাব। এটি অধিকাংশ রোগী, শতকরা 99টা রোগীর ক্ষেত্রে এটি প্রযোজ্য বা এটা আমরা দেখতে পাই। পেটের বিশেষ করে নাভির চারপাশে কি যেন একটা আছে বা কিছু একটা অনুভব করা এবং ব্যথা করা, বারবার পেট খারাপ হওয়া, যাকে আমরা ইরিটেটরি বাউল সিনড্রোম বা আইবিএস বলে থাকি, অতিরিক্ত গ্যাস হওয়া, অর্থাৎ অতিরিক্ত গ্যাস্ট্রিক হওয়া, যে কোনো খাবার খেলেই মনে হয় যেন গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে, পেট ভার ভার অনুভব লাগা, এবং একটি প্রবলেম দেখা যায় পিঠের পিছনের অংশে মনে হয় যেন ভারী ভারী অনুভব হওয়া, কি যেন ভর চাপে আছে এরকম মনে হওয়া, অল্প খেলেই পেট ভরে যাওয়া, মনে হয় যেন অনেক খাবার খেয়ে ফেলেছি, পেট থেকে মুখ দিয়ে এক প্রকার দুর্গন্ধ বের হওয়া, দুধ বা দুগ্ধ জাতীয় খাবার খেলে পেট খারাপ হওয়া এবং পেটের মধ্যে অসহ্য লাগা, কারণ ছাড়াই অতিরিক্ত ঢেকুর আসা। এটিও একটি মারাত্মক ব্যাপার ব্ল্যাক ম্যাজিকের। এটিও
মানে মেন কিছু লক্ষণের মধ্যে এটি ঢেকুর ওঠা, যেমন কোনো খাবার খেলে বা যে কোনো কারণে অটোমেটিক ঢেকুর উঠতেছে। তাছাড়াও অধিকাংশ সময় বিভিন্ন প্রকার পেটের পীড়াজনিত রোগে আক্রান্ত হয়ে থাকা। তো এই রোগগুলো যখন ব্ল্যাক ম্যাজিকের দ্বারাই হয়ে থাকে, আপনারা ডাক্তার গুলে খাওয়ালেও আশা করি এর ট্রিটমেন্ট বা এর সঠিক সমাধান হবে না, কারণ এর জন্য দরকার ইসলামিক তদবির বা ইসলামিক আমল বা কোনো তান্ত্রিক কবিরাজের পরামর্শ বা শরণাপন্ন হয়ে তার তদবির করা, তারপরে আপনারা ডাক্তারের ট্রিটমেন্ট করা। তো আমি আপনাদেরকে অবশ্যই বলবো, যেহেতু এই লক্ষণগুলো আপনাদের কারো কাছে থেকে থাকে, তাহলে অবশ্যই একজন রাকি বা মুফতি বা মৌলানা বা কোনো তান্ত্রিক কবিরাজ ওঝার কাছে না যাওয়াই ভালো। তো আপনারা যদি চান তো এই সমস্যার বিস্তারিত একটি ভিডিও আমি দিব, যার মধ্যে এই সমস্যার কাটান এবং ইসলামিক তদবির দেওয়া থাকবে, যেটি আপনাদের উপকারের জন্য। তো এই বলে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। আমার এই ভিডিওগুলো দিয়ে যদি আপনাদের একটিও উপকার হয় বা এতটুকু উপকার হয়, তাহলে আমার এই ভিডিওগুলো দেওয়ার সার্থক হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ পরবর্তী থেকে আল্লাহ তাআলা যদি আমাদেরকে সুস্থভাবে এবং বেঁচে রাখে, দেখা হবে। খোদা হাফেজ।